আদাব নমস্কার সবাইকে। আমি বিশু দাস, বিশু টিউটোরিয়াল থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি এসএসসি ময়মনসিংহ বোর্ড 2026 নবম দশম শ্রেণী গণিত বিষয় দ্বিতীয় তৃতীয় থেকে আগত সৃজনশীল সমাধান করব। দেওয়া আছে আর ইকুয়াল টু এক্স ওয়াই যেন এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু এ এবং এক্স মাইনাস টু ওয়াই ইকুয়াল টু -1, যেখানে এ সমান -2, -1, 0, 1, 2 রুট ওভার পি স্কোয়ার মাইনাস রুট ওভার 13p প্লাস 1 ইকুয়াল টু বি। উৎপাদকে প্রশ্ন ক উৎপাদকে বিশ্লেষণ করো x কিউব প্লাস 9y কিউব প্লাস x প্লাস y কিউব। প্রশ্ন খ আর অন্য থেকে তালিকা পদ্ধতিতে ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। প্রশ্ন গ p⁵ - 1 বাই p⁵ এর মান নির্ণয় করো। ক নং প্রশ্ন উত্তর। ক নং প্রশ্নের উত্তর উৎপাদকে বিশ্লেষণ x কিউব প্লাস 9y কিউব প্লাস x প্লাস y হোল কিউব। x কিউব আমরা এটাকে ভেঙে লিখব, 9y কে আমরা ভেঙে লিখব, ভেঙে কি লিখব 8y হোল কিউব প্লাস x প্লাস y হোল কিউব প্লাস y হোল কিউব লিখব। 8 রেখে 9। এখন x কিউব প্লাস 8 কে আমরা কি লিখব 2y হোল কিউব প্লাস x প্লাস y হোল কিউব প্লাস y হোল কিউব। এখন এটা x কে আমরা a ধরবো, 2y কে আমরা b ধরবো, তাহলে a প্লাস a কিউব প্লাস b কিউব সূত্র হবে। a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। এটা হচ্ছে আমাদের উৎপাদকের সূত্র। আর a কিউব প্লাস b কিউব সমান আরেকটা সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। a কিউব প্লাস b কিউব সমান দুটি সূত্র, একটা হচ্ছে a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, একটা হচ্ছে a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এখানে a প্লাস b ইন্টু আছে, সেই জন্য এটা ইন্টু থাকার কারণে আমরা বুঝবো যে এটা উৎপাদকের সূত্র। এখানে a প্লাস b ইন্টু আছে, আর এখানে আছে কি মাইনাস, এখানে আছে কি ইন্টু, এখানে ইন্টু এই বোঝাচ্ছে না, এখানে দুইটা রাশির মধ্যে ইন্টু বোঝাচ্ছে, এই রাশি ইন্টু এই রাশি, কিন্তু এখানে এই পদ বিয়োগ এই পদ বিয়োগ এই পদ, এখানে ইন্টু বোঝাচ্ছে, এই পদের সাথে এই পদ ইন্টু বোঝাচ্ছে, কিন্তু এই পদের সাথে এই পদ কি বোঝাচ্ছে বিয়োগ বোঝাচ্ছে, সেই জন্য এটা উৎপাদক সূত্র হবে না। আমাদের উৎপাদক সূত্র হবে এটা এই রাশি ইন্টু এই রাশি, যেহেতু এখানে ইন্টু দুটো রাশি ইন্টু হচ্ছে, সেই জন্য a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস a প্লাস b স্কোয়ার, এটা হচ্ছে উৎপাদক সূত্র। আর এখানে প্লাস হলে এখানে মাইনাস হবে, আমাদের মনে রাখতে হবে যে এখানে প্লাস হলে এখানে মাইনাস হবে, এখানে প্লাস হলে এখানে প্লাস হবে, আর এখানে মাইনাস হবে, এটা আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে x কে আমরা ধরবো, 2y কে আমরা b ধরবো, তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র করবে। আর এখানে x প্লাস y কে আমরা ধরবো, y কে আমরা b ধরবো। এখন x কে ধরলে 2y কে b ধরলে a কিউব প্লাস b কিউব, তাহলে a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস a b প্লাস b স্কোয়ার। ঠিক আছে, a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস a b প্লাস b স্কোয়ার প্লাস তারপরে এই প্লাস। এখন x প্লাস a কে y কে a ধরতে হবে, y কে b ধরতে হবে, তাহলে a কিউব প্লাস b কিউব, তাহলে a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস a প্লাস b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। x প্লাস y কে ধরেছি, y কে b ধরেছি, তাহলে a কিউব প্লাস b কিউব a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। এখন x প্লাস 2y x স্কোয়ার মাইনাস x এর সাথে 2y গুণ করলে 2xy, 2 দুগুণে 4 y স্কোয়ার প্লাস, এখন এই y সাথে y যোগ করলে x প্লাস y সাথে y যোগ করলে x প্লাস 2y। এখন এটা x কে a ধরবো, y কে b ধরবো, তাহলে a প্লাস b হোল স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার মাইনাস a প্লাস b হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার মাইনাস এই ব্র্যাকেট যখন উঠবে তখন xy গুণ হবে, xy মাইনাস প্লাস মাইনাস, এই ব্র্যাকেটের আগে মাইনাস আছে, সেই জন্য ব্র্যাকেটের ভিতরের সাইনটা কি হবে চেঞ্জ হবে, y গুণ করলে y স্কোয়ার, তাহলে প্লাস y স্কোয়ার মাইনাস y স্কোয়ার ইকুয়াল টু x প্লাস 2xy x স্কোয়ার মাইনাস 2xy প্লাস 4y স্কোয়ার। আচ্ছা, আমরা এই লাইনে কি করতে পারি, x প্লাস 2xy কমন নিতে পারি,
এক্স প্লাস টু এক্স ওয়াই কমন নিই, এক্স প্লাস ওয়াই কমন নিয়ে ফেলাম। এখানে আছে, এখান থেকে আমরা এই অংশ থেকে আমরা এক্স প্লাস টু এক্স ওয়াই কমন নিয়ে ফেলেছি, বাকি আছে এটা এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ফোর ওয়াই স্কোয়ার, তারপর এই প্লাসটা বসবে। এই অংশ থেকে আমরা এক্স প্লাস ওয়াই নিয়ে ফেলেছি, বাকি আছে এটা এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, এইটা এই অংশটা বাকি আছে। আমি আবার বলছি, এই অংশ থেকে আমরা এক্স প্লাস টু ওয়াই স্কোয়ার নিয়েছি, বাকি আছে এক্স স্কোয়ার মাইনাস টু ওয়াই স্কোয়ার প্লাস ফোর ওয়াই স্কোয়ার। এখান থেকে এই অংশ থেকে আমরা এক্স প্লাস টু ওয়াই স্কোয়ার নিয়ে ফেলেছি, বাকি আছে এই অংশটা এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। তাহলে এই এক্স স্কোয়ার যোগ করলে টু এক্স স্কোয়ার, তারপর এখানে টু এক্স ওয়াই মাইনাস টু এক্স ওয়াই প্লাস টু এক্স ওয়াই ক্যান্সেল, বাকি আছে মাইনাস এক্স ওয়াই। ফোর সাথে ওয়াই স্কোয়ার যোগ করলে ফাইভ ওয়াই স্কোয়ার, এটাই অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন। এখন ক নং প্রশ্ন উত্তর। ক নং প্রশ্নে কি বলেছে, আর অন্য থেকে তালিকা পদ্ধতিতে ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। তাহলে আর আছে গঠনে, আরটা কিসের দেওয়া আছে গঠনে, এটাকে আরকে আমাকে তালিকা পদ্ধতিতে আগে প্রকাশ করতে হবে। তাহলে আর এর বর্ণিত শর্ত থেকে পাই টু এক্স মাইনাস টু এক্স ওয়াই ইকুয়াল টু মাইনাস ওয়ান, বা মাইনাস টু ওয়াই ইকুয়াল টু মাইনাস ওয়ান মাইনাস প্লাস এক্স ডান দিকে গেলে মাইনাস এক্স, বা মাইনাস টু এক্স ওয়াই সমান মাইনাস ওয়ান কমন নিলে, এখান থেকে মাইনাস সাইনটা কমন নিলে মাইনাস সাইনটা প্লাস হয়ে যাবে, এখানে মাইনাস সাইন কমন হয়েছে, মাইনাসটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে, বা ওয়াই সমান ওয়ান প্লাস এক্স বাই মাইনাস টু এখানে গুণ হিসাব আছে ওয়াইয়ের সাথে, মাইনাস টু ডান পাশে আসতে ভাগ হয়ে গেছে, এখন কত ওয়ান প্লাস এক্স বাই টু। এখন এই এক্সের জায়গায় আমরা এই মানগুলো বসাবো, এর তালিকার প্রত্যেকটা মান বসালে আমরা বির মান ওয়াই এর মান পাবো। এই এক্স এর মান ও এর এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু, তাহলে এক্স এর মানও এখানে আছে, ওয়াই এর মানও এখানে আছে, এখানে এক্স এর বিভিন্ন মান বসালে আমরা ওয়াই এর বিভিন্ন মান পাবো। তাহলে প্রত্যেক এক্স বিলংস টু এ এর জন্য, প্রত্যেক এক্স বিলংস টু এর জন্য ওয়াই এর মান নির্ণয় করি। তাহলে এখানে যদি আমরা x ইকুয়াল টু এক দুই তিন চার পাঁচটা মানের জন্য পাঁচটা করে বসালাম, মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু, এখানে আমরা রাফ করে দেখবো এই মানগুলো বসালে এই এক্সের প্রত্যেকটা মান আসলে ওয়াই কোনটা কত মান আসে আমরা দেখব। তাহলে এখানে ওয়ান প্লাস মাইনাস টু বসালে, এখানে মাইনাস টু বসে প্লাস মাইনাসে মাইনাস টু বসালে কত আসে, প্লাস মাইনাসে মাইনাস সমান মাইনাস হাফ, ঠিক আছে, মাইনাস হাফ। আবার এখানে যদি আমি মাইনাস ওয়ান বসাই, রাফ করে আমরা দেখব, মাইনাস ওয়ান বসালে কত আসে, প্লাস মাইনাসে মাইনাস জিরো বাই টু ইকুয়াল টু জিরো। আবার আমরা জিরো বসাবো, ওয়ান প্লাস জিরো বাই টু ইকুয়াল টু হাফ। আবার এক্সের জায়গায় আমরা এই ওয়ান বসাবো, তাহলে কত আসে, টু বাই টু ইকুয়াল টু ওয়ান। আবার আমরা টু বসাবো, এই এক্সের জায়গায় ওয়ান প্লাস টু বসাবো, তাহলে কত আসে, থ্রি বাই টু। এই মানগুলো আমরা রাফ করে দেখে এখানে বসাই দিব। এখন যেহেতু এখানে কোন মানটা নেই, এখানে এর মধ্যে মাইনাস হাফ কমা হাফ কমা থ্রি বাই টু ইটস নট বিলং টু এ, এখানে মাইনাস হাফ কমা থ্রি বাই টু ডাজ নট বিলং টু এ। সুতরাং তাহলে মাইনাস টু কমা হাফ এই অন্যটা,
আর 0, হাফ এই অন্যটা, কমা 2, 3/2 ইটস নট বিলং টু আর। যেহেতু আর একটা আছে কোথায় আর এর মধ্যে, আছে কোথায় আর এর মধ্যে, তো যেহেতু এই মাইনাস হাফ 3/2 এর মধ্যে নেই, তাহলে এই -2 -1/2 0, হাফ, 2, 3/2 এই অন্যগুলো আর এর মধ্যে নেই, আর এর উপাদান নয়। তাহলে সুতরাং আর সমান কত? আর সমান হবে যে -1, 0, তারপর 1, 1, ঠিক আছে। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছেন। এখন আমাকে বলছে তাহলে ডোমেন সমান প্রথম উপাদানগুলো এই অন্যের প্রথম উপাদান ডোমেন, পরের উপাদান রেঞ্জ, প্রথম উপাদান ডোমেন, পরের উপাদান রেঞ্জ, প্রথম উপাদান ডোমেন, পরের উপাদান রেঞ্জ। তাহলে ডোমেন সমান -1, 1, রেঞ্জ সমান 0, 1। এটা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছেন। গণন প্রশ্ন উত্তর। p⁵ - 1/p⁵ এর মান নির্ণয় করো। দেওয়া আছে কি √, এখানে b সমান 0, এখানে b সমান 0 আছে। b সমান 0 হলে এখানে কি হবে? b সমান 0 হলে এখানে প্রশ্ন হবে b সমান 0 হলে p⁵ - 1/p⁵ এর মান নির্ণয় করো। তাহলে কি দেওয়া আছে? p² - √13p + 1 সমান b এবং b সমান 0। তাহলে আমরা কি লিখতে পারি? সুতরাং p² - √13p + 1 সমান 0 লিখতে পারি, বা p² - √13p + 1 সমান 0 বর্গ করে। ঠিক আছে। এখন প্রদত্ত রাশিমালা p5 - 1/p5। আমাদের সূত্র তো p5 - 1/p5 এর কোনো সূত্র নেই। ঠিক আছে। এখন আমাদের সূত্র আছে p² - 1/p², সূত্র আছে p³ + 1/p³ এর সূত্র আছে। ঠিক আছে। এখন যদি আমরা এই দুটো রাশি গুণ করি তাহলে p5 - 1/p5 পাবো। আমরা যদি এই দুটো রাশি গুণ করি p5 - 1/p5 পাবো। সেই জন্য আমাকে এই মানটা বের করতে হলে এই p² - 1/p² আর p³ + 1/p³ মান বের করতে, আমরা এভাবেও করতে পারি p³ - 1/p³ বা p² + 1/p², এভাবেও করতে পারি। আমরা এই দুটো রাশি গুণ করেও এটা পাবো, এই দুটো রাশি গুণ করে এটা, আমরা এই দুটো রাশি গুণ করেও পাবো, এই দুটো রাশি গুণ করেও পাবো, যে কোনো একটা পদ্ধতি করলে হবে। তো এখন আমি যদি এই p² - 1/p² p³ + 1/p³ দিয়ে করি তাহলে এই মানটা বের করতে হবে, দুটো মান তারপর কি করতে হবে? গুণ করতে হবে। এখন p² সমান, এটা যদি a² হয়, এটা যদি b² হয়, তাহলে a² - b², তাহলে a + b, তাহলে a + b × a - b। আমরা যদি এটা a² ধরি, এটা b² ধরি, তাহলে a² - b² সমান a + b × a - b। তাহলে এখান থেকে আমার p + 1, এখানে 1 এর কি আছে? প্লাস, তাহলে এই মানটা এখান থেকে বের হবে। এখানে 1 এর কি আছে? প্লাস, তাহলে এই মানটা এখান থেকে বের হবে। তো এই মানটা বের করতে পারলে আমরা এটাও বের করতে পারবো। বা p² - √13 + 1 -√13p কে ডান পাশে পাঠিয়ে দিলে +√13p, বা এখন এখানে p এর পাওয়ার হচ্ছে 1, p এর পাওয়ার হচ্ছে স্কয়ার, এই যে চলকের পাওয়ার কম ওই চলক দিয়ে আমাকে ভাগ দিতে হবে। তাহলে p² + 1/p = √13p/p।
পি ক্যান্সেল, পি দ্বারা ভাগ করে। এখানে আমরা কি করছি, পি দ্বারা ভাগ করে। পি স্কোয়ার প্লাস 1/p কে পি স্কোয়ার বাই পি প্লাস 1/p লেখা যাবে, বা পি স্কোয়ারকে পি দিয়ে ভাগ দিলে পি প্লাস 1/p সমান √13। এখন পি প্লাস 1/p এর মান আমরা পেয়ে গেলাম। এখন আমরা পি মাইনাস 1/p এর মান আমাকে বের করতে হবে। তাহলে আমরা জানি পি মাইনাস 1/p a মাইনাস বি হোল স্কোয়ার। আমরা জানি a মাইনাস বি হোল স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এটা হচ্ছে অনুসিদ্ধান্ত। a মাইনাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে এটাকে যদি আমরা এ ধরবো, এটাকে বি ধরবো, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। পি কাটা, তাহলে পি প্লাস 1/p এর মান কত, √13 হোল স্কোয়ার মাইনাস 4। তো √13কে এই বর্গ রুটকে আমরা কি লিখতে পারি, এবার লিখতে পারি, রুটকে আমরা পাওয়ার হাফ হিসেবে লিখতে পারি। তারপরে এই 2 কাটা, এই স্কোয়ার হচ্ছে এটা, বাকি আছে 13 মাইনাস 4 ইকুয়াল টু 9। 13 থেকে সারা গেলে 9। তাহলে আমার পি কত আসলো আমার, তাহলে আমার পি মাইনাস 1/p হোল স্কোয়ার ইকুয়াল টু কত, 9। সুতরাং পি মাইনাস 1/p সমান কত, 3। বর্গমূল করে এলেন, আমরা কি করছি, বর্গমূল করছি। ঠিক আছে, এখন পি প্লাস 1/p এর মান পেলাম, পি মাইনাস 1/p এর মান পেলাম। ঠিক আছে, এখন আমার এই মানটা বের করতে হবে, পি স্কোয়ার মাইনাস 1/p স্কোয়ার, পি স্কোয়ার মাইনাস 1/p স্কোয়ার সমান a স্কোয়ার বি স্কোয়ার। পিকে এত 1/p কে, তাহলে a স্কোয়ার বি স্কোয়ার, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তো পি প্লাস 1/p মান কত, √13। পি মাইনাস 1/p মান কত, 3 সমান 3 ইন্টু √13। এখন পি কিউব প্লাস 1/p কিউবের মান, তাহলে আমরা কি পেলাম, পি প্লাস 1/p এর মান কত পেয়েছিলাম আমরা, √13 পেয়েছিলাম। আমরা পি প্লাস 1/p এর মান পেয়েছিলাম √13, আর পি মাইনাস 1/p এর মান 3। তাহলে আমার পি কে ধরবো, 1/p কে বি ধরবো, তাহলে a কিউব প্লাস বি কিউব, a কিউব প্লাস বি কিউব সমান কি, a কিউব প্লাস বি কিউব সমান a প্লাস বি 4 কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। এটা হচ্ছে মান নির্ণয় সূত্র, লিখবো এখানে আমরা পি a প্লাস বি 4 কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। এই a কিউব প্লাস বি কিউব সমান a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। তাহলে পি প্লাস 1/p এর মান কত পেয়েছিলাম, √13, 4 কিউব মাইনাস 3 √13। তাহলে √13 হোল কিউব আমরা কি লিখতে পারি, √13 ইন্টু √13 ইন্টু √13, √13 এই দুইটা গুণ করলে 13, √13 √3 10, 13 √33 থেকে 13 থেকে 3 √13 চলে গেলে 10 √13। এখন এটাকে 1 নম্বর সমীকরণ দিই, এটাকে 2 নম্বর সমীকরণ দিই আমরা, পি কিউব প্লাস 1/p কিউব সমান এত। সুতরাং পি স্কোয়ার মাইনাস 1/p স্কোয়ার সমান, এটাকে 1 নম্বর, এটা 2 নম্বর। তাহলে 1 নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণ গুণ করে, 1 ও 2 নং সমীকরণ গুণ করে, পি স্কোয়ার মাইনাস 1/p স্কোয়ার ইন্টু পি কিউব প্লাস 1/p কিউব সমান 3 √13 ইন্টু 10 √13, বা পি স্কোয়ার সাথে পি কিউব গুণ করলে p5, পি স্কোয়ার সাথে 1/p কিউব গুণ করলে, পি স্কোয়ার সাথে 1/p কিউব গুণ করলে
পি স্কোয়ার সাথে পি কিউব কাটাকাটি গিয়ে 1/p, মাইনাসের প্লাসে মাইনাস 1/p স্কোয়ার সাথে পি কিউব গুণ করলে পি স্কোয়ার সাথে পি কিউব কাটাকাটি গিয়ে পি, প্লাস মাইনাসে মাইনাস 1/p স্কোয়ার সাথে 1/p কিউব গুণ করলে 1/p5, 3 × 30, তারপর √13 গুণ করলে 13, 3 × 39, 3 × 39 বা p5 প্লাস মাইনাস 1/p5 সমান প্লাস 1/p মাইনাস p বা p5 মাইনাস 1/p5 390, মাইনাস p ডান দিকে আসলে প্লাস p, প্লাস 1/p ডান দিকে আসলে মাইনাস 1/p ইকুয়াল টু 390। এটার মান কত পাইছিলাম আমরা? 3। এটার মান আমরা কত পাইছিলাম? 3 পাইছিলাম। 393 এটা অ্যান্সার। p মাইনাস 1/p সমান কি পাইছিলাম? 3। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এখানে আমি আবার বলছি, পি স্কোয়ার সাথে পি কিউব গুণ করলে p5, পি স্কোয়ার সাথে 1/p কিউব গুণ করলে পি স্কোয়ার পি কিউব কাটা গিয়ে পি, মাইনাসের প্লাসে মাইনাস 1/p স্কোয়ার সাথে পি গুণ করলে পি স্কোয়ার সাথে পি কাটা গিয়ে পি, প্লাস মাইনাসে মাইনাস 1/p স্কোয়ার সাথে 1/p কিউব গুণ করলে 1/p5, তারপর 3 × 30, √13 গুণ করলে 13, তারপর 3 × 13 39, তারপর শূন্য বসলো এখানে, তারপরে এরপরে হচ্ছে মাইনাস পি ডান পাশে আসলে প্লাস পি, প্লাস 1/p ডান পাশে মাইনাস 1/p, পি মাইনাস 1/p সমান আমরা 3 পেয়েছিলাম। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আজকের মতো ক্লাস এখানে শেষ। আমার চ্যানেলে যারা নতুন সবাইকে চ্যানেল সাবস্ক্রাইব এবং শেয়ার করার জন্য অনুরোধ করা গেল। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাই আমন্ত্রণ রইল। সবার মঙ্গল কামনায় আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে।